হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব, ঝাল ঝাল মাটন কষা। বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আর এটা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আমি হলফ করে বলতে পারি, আপনারা একবার ট্রাই করুন, তারপর আমাকে কমেন্টে জানাতে বাধ্য হবেন। তার জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। একদম চর্বিযুক্ত একটু পিস হলে ভালো হয়। তারপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণ দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করতে হবে 2 থেকে 3 মিনিট। এতে মাংসের মধ্যে মশলাটা বেশ ভালো করে অবজার্ভ হয়। দিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো খোলায় লং, এলাচ, গোলমরিচ, ডালচিনি, গোটা জিরে, গোটা ধনে ও 3টে শুকনো লঙ্কা দিয়ে এটা মিক্সিতে একটা মিহি গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা বাটিতে টক দই দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে। এরপর প্যান বসিয়ে প্যানে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটা গোটা তেজপাতা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। এতে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর। এরপর মাত্র 2টো মশলা লাগবে, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল ছাড়া ছাড়া হয়ে এলেই দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা। মাটন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ মাংসটা কষিয়ে 10 মিনিট মতন রান্না করে নেওয়ার পর দেখতে পাবেন যে এইভাবে তেল ছেড়ে এসছে। তখন সামান্য পরিমাণ জল অ্যাড করবেন। এইবার জল অ্যাড করার পরে আবার শুকিয়ে যাওয়ার পর এইভাবে আমি 6 বার মতন মাংসে জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে 2 বার মতন জল দিয়ে কষিয়ে নেওয়ার পর ডিরেক্ট প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি 6 বার জল দিয়ে সেদ্ধ করেছি, প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতন সময় লেগে গেছে। এরপর দিয়ে দেব ফ্যাটানো টক দইটা, দিয়ে এই সময় খুন্তিটা একদম কন্টিনিউ 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়িয়ে যেতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। দই দেওয়ার পরে আমি আরও 10 মিনিট এইভাবে কষিয়ে জলটা শুকিয়ে নেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি ও সামান্য পরিমাণ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি ঝাল ঝাল মাটন কষা। রুটি কিংবা পরোটার সঙ্গে সার্ভ করুন। খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আপনারা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত, টাটা।